আপনারা কেউ যদি কখনো বৃষ্টি দেখতে চান তাহলেও কিন্তু টিকিট কেটে তারপরে আপনাদের বৃষ্টি দেখতে হবে। কথাটা একটু অবাক লাগে না? আমার কাছেও অবাক লাগছে যে টিকিট কেটে আমরা বৃষ্টি দেখছি। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। অনেক সময় বাচ্চাদের মন খুশি করতে যায় বাবা মা আর বাচ্চা সহ সবারই বিপদে পড়তে হয়, তার প্রমাণ হয়েছে আজকে আমরা নিজেরাই। তো এদিকে দেখেন পুরো নিয়ে পর যাবে বিমান দেখতে, বাচ্চারা অনেক দিন ধরে কান্নাকাটি করতেছিল। তো বাচ্চাদেরকে বলছিলাম যেদিন ফ্রি থাকবো সেদিন তোমাদেরকে নিয়ে যাব। তো আমি কোনো দিনই ফ্রি থাকি না আর বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া হয় না। তো আজকে ওর মামা মামি অনেকেই ছিল, তখন আমাকে বলল যে আপা চলেন সময় করে একটু। তো যে সময় করে গেলেও কিন্তু আমার কাজের অনেক ক্ষতি হয়ে যায় আর কাজের ফাঁকে ফাঁকে আমার যেতেই হবে। তো পরে ওদের কথায় রাজি হয়ে তারপরে এই যে 10 নম্বর মেট্রো রেলে চলে আসলাম টিকিট কাটার জন্য। তো টিকিট কাটে আমরা এখন এই যে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই গাড়ি চলে আসছে। 1 মিনিটের মতো আমরা দাঁড়াইছিলাম, তারপরে এই গাড়িটা চলে আসছে। আর গাড়ি আসার পরে তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে ওঠার পরে তো গাদাগাদি, এই যে গাদাগাদি কইরে তারপর আমরা কোনো রকম 5 মিনিটের মধ্যে আবার দাঁড়াইছিলাম। আমাদের মনে হয় যাইতে 5 মিনিট, বাকি বেশি হলো 6-7 মিনিট, এর বেশি আর লাগে নাই। তো আমরা এই যে গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নামার পরে তো আমার ভাই বিশাল খুশি। তো আমার ভাই তো একেবারে খুশিতে একটু নাচানাচি করতেছিল, মানে ও অনেক খুশি হয়েছে। তো ওরে আমি বললাম যে তোর খুশিটা আজকে আমি সবাইকে দেখাবো। তো তুই খুশি হয়েছো, এতে অনেক খুশি আমরাও সবাই। তো ওর খুশি দেখে খুবই ভালো লাগছে। তো টাকা আসলে কোনো বিষয় না, যে এক জায়গায় ঘুরতে আসলে তো অনেক টাকা খরচ হয় আর অনেক কিন্তু সময়ও নষ্ট হয়। তো ফ্যামিলির সবার মন রক্ষা করতে গেলে কিন্তু এটুকু তো করতেই হবে। আমরা কিন্তু এই যে মেট্রো রেলে একদম আগার চলে আসছি, আর সবাই সবার যে হাতে টিকিট মানে যে কার্ডটা ছিল সেটা কিন্তু আমরা মেশিনের ভিতরে আবার ফালায় রেখে যেতেছি। আবার এই একই টিকিট আমরা পরে আবার যাওয়ার সময় কেটে নিব। তো এইদিকে আমার ভাইটা কত দুষ্টামি করতেছে দেখেন আপনারা, আর ছেলেটাও সাথে সাথে দুষ্টামি করতেছে। তো এইদিকে তো আমার ভাবি একদম ছবি তোলার জন্য অস্থির হয়ে গেছে, কারণ এত সুন্দর একটা জায়গা, সে তো ছবি তুলবেই, কারণ সে হয়েছে মোবাইল পাগল ভাবি। বললাম ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি কিছু ছবি তুলে দেই। তো আমি ছবিও তুলে দিলাম এবং আমি একটু ভিডিও করে নিলাম। তো ছবি টবি তোলা শেষ করে তারপরে আমরা এই যে এয়ারপোর্টে ঢুকবো, এই জন্য এখান থেকে টিকিট নিলাম। তো এখানে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে তারপরে সবাই টিকিটই লাগে, আর 50 টাকা করে এখানে টিকিট। অনেক ছোট ছোট বাচ্চাদেরও টিকিট লাগে, মানে 2 বছরের নিচে যারা তাদের আর টিকিট লাগে না, কারণ 2 বছরের উপরে যারা তারাও তো অনেক ছোট বাচ্চাই, এদেরও 50 টাকা টিকিট লাগে। তবে ফ্যামিলির 10 থেকে 15 জন আসলে কিন্তু একটা ভালো টাকাই দরকার হয় এখানে। পরে টিকিট টিকিট কাইটে ভিতরে ঢুকলাম, ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল বৃষ্টি। এই যে আমরা এখানে হাঁটাহাঁটি শুরু করে দিছি, এর ভিতরে দেখি যে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টির ভিতরে আমরা কি করব বুঝতেছিলাম না। পরে চিন্তা করলাম যেহেতু রোদ আছে তো অল্প অল্প বৃষ্টি হইতেছে। তো আমার ভাবি এইদিকে টিকটক করতেছে আর অনেকগুলো ছবি একসাথে তুলে নিতেছে, আর হালকা হালকা বৃষ্টি ছিল। তো এখানে কুমোর বাবাজিও কি সুন্দর করে বকটারে ধরতেছে, কারণ যদি অরিজিনাল কুমোর হইতো তাহলে তোকে রক্ষা ছিল না। একটু ডুপ্লিকেট কুমোর দেখে এই জন্যই কিন্তু সবাই একটু মোটামুটি ওর কাছে যাওয়ার সাহস পাইছে আর কি। তো পরে এদেরকে বিমানের কাছে নিয়ে আসলাম আর বললাম যে তোমরা ঘুরে ঘুরে বিমান দেখো, তোমাদের বিমান দেখার এত শখ। তো ঠিক আছে দেখো, আর এই বিমানের ভিতরে ঢুকতে গেলে কিন্তু 30 টাকা টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো তারপরে আমার ছেলে বলল যে আম্মু আমাকে টিকিট কেটে দাও, আমি বিমানের ভিতরে ঢুকবো। আমি বললাম যে এখানে তো অনেকগুলো ছোট ছোট বাচ্চারা আছে, তুমি তো একা ঢুকতে পারবা না, সবাই ঢুকতে গেলে সবারই কিন্তু 30 টাকা টিকিট লাগবে। তো আমার ছেলে বলল সমস্যা কি, তুমি তো সাথে আসোই, দাও তুমি টিকিট কেটে দাও। তো আমি বললাম যে এখন না, একটু পরে টিকিট কেটে দেবো, আগে একটু ঘোরাঘুরি করো। তো এই কথা বলতে না বলতেই এত জোরে বৃষ্টি নামছে আর এত ঝড় ছাড়ছে হঠাৎ কইরা, মানে আমরা তো সবাই ব্যাককল হয়ে গেছি, আর আমাদের সাথে সাথে যত লোকেরা ঘুরতে আসছে সবাই একটা ব্যাককল হয়ে গেছে। তো এদিকে আমার ভাই বলে কিরে তুই টাকা দিয়ে আমাদের বৃষ্টি দেখতে কেন নিয়ে আসলি? আমি বললাম এটা কি কোনো কথা নাকি যে তোদেরকে আমি বৃষ্টি দেখাইতে নিয়ে আসবো, কেন তোরা কেন আসলি? তো আমার ভাই বলতেছে না এটা ঠিক করিস নাই, আমাদের বৃষ্টি দেখাইতে টিকিট কেটে নিয়ে আসছো। তো এই কথা বইলে টইলে তারপরে ঝড়ের ভিতরে আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তো আমি বললাম যে ঠিক আছে তোদের আর একটুকু ঘুরতে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, চল আমরা চলে যাই। এত ঝড় ছাড়ছিল আর এত বৃষ্টি, ঘোরাঘুরি আর করতেই পারি নাই। তো সবাই একেবারে মানে মোটামুটি ভালোভাবে ভিজা টিজা তারপর আসলাম। আসার পরে আমার এই ছোট্ট ছেলেটা কি সুন্দর করে টিকিট টুকিট কাটতেছে, মানে আমাদেরকে আর টিকিট কাটতে দেয় নাই। আমার ছেলের সাথে থাকলে সে একাই 100, আলহামদুলিল্লাহ, মানে সে এই সব কিছু করতে পারে। তো আমরা আবার সবার জন্য টিকিট নিলাম, আর টিকিট টিকিট নিয়ে তারপরে আমরা রওনা দিয়ে চলে আসলাম। টাকা দিয়ে আমরা বৃষ্টি
দেখলাম। আর এই বৃষ্টিতে ভেজাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।